এন্ট্রি টিকিট নিল হচ্ছিল 630 টাকা করে। গেট দিয়ে প্রবেশ করবো, অলরেডি দেখো লাইন পড়ে গেছে। আমরা আস্তে আস্তে জঙ্গলের আরো গভীরে ঢুকছি। আমাদের সামনে দাঁড়িয়েছে হরিণ। ফাইনালি ড্রিম কাম ট্রু গাই। এই দেখো পুরো পরিবার বাঘের নখের আঁচড়। বন্ধুরা, কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্ট এক্সপ্লোর করতে যাচ্ছি এই জঙ্গল সাফারির জিপে করে। এই সমস্ত জিপ গাড়িগুলো কিন্তু কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্টে যায়। এখন সবার আগে আমরা যাবো পারমিশন করাতে কোহরা আউটপোস্ট। এইখান থেকে কিন্তু পারমিশন করাতে হয়, টিকিট কাটতে হয়। এলিফ্যান্ট সাফারি সমস্ত কিছু সাফারির পয়েন্ট এখান থেকে শুরু হয়। গাড়ি প্রতি এন্ট্রি টিকিট নিল হচ্ছিল 630 টাকা করে, আর গাড়ি ভাড়া পড়েছে আমাদের 2200 টাকা। মানে 2200 প্লাস 630 পড়লো হচ্ছে 1830 টাকা। এখানে আরও একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তোমরা যদি ক্যামেরা ক্যারি করো, মানে মোবাইল নয় ক্যামেরা যদি ক্যারি করো, আমি গোপ্রো ক্যারি করছি, তাহলে তোমাকে 1000 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে। এটা প্রচণ্ড গায়ে লাগছে। স্টিল মানে ডিএসএলআর স্টিল ছবি হোক ওটা থেকে 100 টাকা, আর গোপ্রো যেটাতে ভিডিও তার জন্য 1000 টাকা। কিন্তু আমি বুঝতে পারলাম না ভাই, ডিএসএলআরও তো ভিডিও শ্যুট করা যায়, 1000 টাকা এক্সট্রা ফর দ্যাট। এবার গেট দিয়ে প্রবেশ করবো, অলরেডি দেখো লাইন পড়ে গেছে। আমাদের এর আগে এসেছিল গিয়ে মানে এন্ট্রি করানো হয়েছে চেকপোস্ট, ওখানে এখন ব্যাগ ট্যাগ চেক হবে, ওটা ব্যাপারে চেক হবে, তারপর আমরা কিন্তু ঢুকবো। সব ফিমেল ফরেস্ট গার্ডরা কিন্তু এখানে ব্যাগ চেকিং করছে। এই হলো এটা হচ্ছে সেন্ট্রাল গেট, এবং 4-4টে গেট আছে ঢোকার। আমরা ঢুকে গেছি জঙ্গলে। সবার আগে হাতির পটি দিয়ে আমাদেরকে স্বাগত করছে জঙ্গল। কত পটি করেছে দেখো। এখনো পর্যন্ত একটাও পশু পাখি দেখিনি। একটা জঙ্গলি মোরগ দেখলাম, পিছনে গাড়ি আছে, সামনে আরো বেশ কয়েকটা গাড়ি আছে। আমরা আস্তে আস্তে জঙ্গলের আরো গভীরে ঢুকছি। প্রচুর ঝিঝি পোকার ডাক চতুর্দিকে। বলতে না বলতে কিন্তু ওয়াইল্ড বাফেলো মানে জঙ্গলি ষাঁড় কিন্তু দেখতে পেলাম। এখানে দেখতে পাচ্ছ, এখানে পুরো ঝুন্ড রয়েছে জলের মধ্যে। কচুরি পানার ভেতরে ওরা কিন্তু ওয়াইল্ড বাফেলো খাওয়া দাওয়া করছে। এই নড়ছে দেখো ব্ল্যাক কালারের। সো বন্ধুরা, অলরেডি আমাদের সামনে দাঁড়িয়ে আছে হরিণ। 1, 2, 3, 4টে হরিণ এখানে রয়েছে। এই দেখতে পাচ্ছ তোমরা, এই যে হরিণগুলো। ওয়াও, এই দেখো ভাই হরিণগুলোকে। ঠিক গাছের ওপরে একটা পেলিকেন বসে আছে, একটা পাখি, মাইগ্রেন্ট বার্ড, খুব ফেমাস। গলাটা একদম পুরো ঝোলা মতন থাকে। পাখিগুলো ডিসকভারি দেখেছো, ওই যে পেলিকেন বসে আছে। এই দেখো আমাদেরকে দেখছে কি সুন্দর। হাই हाय हाय हाय। इसको क्या बोलते हैं, क्या हिरन है इसका नाम? हॉक डियर। वो तो स्पॉटेड डियर होगा वो शायद। वो भी हॉक डियर है? हाँ, हॉक डियर है। वो मेल है, वो फीमेल। अच्छा, ये मेल हॉक डियर है, ওটা ফিমেল হক ডিয়ার। क्या खूबसूरत। এই হচ্ছে সাপ চলে যাচ্ছে দেখো, জাস্ট আমাদের গাড়িটা ক্রস করে সাপটা যাচ্ছে। সো ফাইনালি কিন্তু আমরা গন্ডারের দর্শন পেলাম। এই যে গন্ডার, মানে ক্যামেরা ধরে জুম টুম করা যাচ্ছে না, আর এই সামনে গন্ডার, তার পেছনে কিন্তু অনেকগুলো ওয়াইল্ড বাফেলোস। ওয়াও, এক সিংহ গন্ডারের দর্শন পেয়ে গেছি। এই যে উঠে আসছে গন্ডারটি। এটা কিন্তু একটা থমথমে পরিবেশ। এই যে ছোট ছোট লম্বা ঘাসগুলো দেখতে পাচ্ছি, এখানে নাকি বাঘ থাকে। একদম বাঘের ডেরা দিয়ে এখন আমরা যাচ্ছি। সিরিয়াসলি গাটা একদম ছমছম করছে আমার। একটু আগে গন্ডার দেখলাম, তার আগে সাপ দেখলাম। এবার জানি না টাইগার বাবাজির দর্শন পাবো কিনা। জঙ্গলের তুলছে দেখো, এনারা জঙ্গলে সব ঠিকঠাক করছে। ওই পেছনের পশুগুলো ভাবছে এই কারা এসছে, কারা আমাদেরকে, মানে ওরা ভাবছে ওদের কোন জন্তুগুলো এসছে, কোনো মানে হয়? এখানে বসে টিকটক গান গাইছে আর হচ্ছে রিলস বানাচ্ছে। ওই দেখো কি অবস্থা ভাই, এটা সেরা। এই হচ্ছিল গন্ডারটা, এই গন্ডারটা শুয়ে রয়েছে। নিয়ারেস্ট গন্ডার দেখলাম, এক সিংহ গন্ডার। ওয়াও, এই হচ্ছিল মেন রোড, পাশে ওয়াটার বডি, আর একদম সামনে বোধহয় মানে 10-12 কদমে বোধহয় গন্ডারটা শুয়ে রয়েছে। এখানে প্রচণ্ড গরম, জলে এরা ওয়াটার বাথ নিচ্ছে। দেখতে পেলাম এখানকার ওয়াইল্ড টার্টলস, কচ্ছপ। এই গাছের ডালগুলোর উপরে কিন্তু একটা, নিচে 2টো, ওইটাতে 3খানা কচ্ছপ কিন্তু এখানে, জঙ্গলি কচ্ছপ এখানে রয়েছে। এবং ভয়ঙ্কর জিনিস তোমাদের দেখাবো, বাঘের নখের আঁচড়, এগুলো সব জাস্ট একটু কাছ থেকে তোমরা দেখো। জাস্ট কিছু দিন আগে, 10-15 দিন বা 1 মাস আগে কিন্তু এই বাঘের আঁচড়গুলো জঙ্গলে দিয়ে রয়েছে। এই টাইগার ऐसा नाखून मारता है? हाँ, जब शिकार करते समय अच्छा नाखून में लेड घुस जाता है। अच्छा, धार करने के लिए। মানে যখন শিকার করতে যখন আঙুলের এগুলো মানে নখের দিয়ে চলে যায়, তখন এগুলো ঘষে ধার বানায়। বাপরে বাপ, মানে এখানে কিন্তু বাঘ এসেছিল।
স্টপ ফাইনালি ড্রিম কাম ট্রু গাইস। হাতি পুরো ফ্যামিলি, বর বউ এবং তার বাচ্চা নিয়ে তিনটে এলিফ্যান্ট এখানে, জঙ্গলি হাতি আপনাদের জন্য ওয়েট করছে। জাস্ট গ্রেট। কতক্ষণ ধরে মুহূর্তের অপেক্ষা করছিলাম সিরিয়াসলি। আমি বারবার বলছিলাম যে হাতি দেখতে পারবো না, গন্ডার দেখে নিলাম, দেখো টাইগার দেখাটা পুরো ভাগ্যের ব্যাপার, বাট ওয়াইল্ড এলিফ্যান্ট কাজিরাঙ্গাতে, মানে ড্রিম কাম ট্রু। थैंक यू भैया, थैंक यू, किस्मत अच्छा है। पूरा 3 खाना हाथी पूरा। ये क्या फैमिली है ना? হ্যাঁ, পাপা মাম্মি আর বাচ্চা, তিন है 4 है। সব তো গাড়িগুলো দাঁড়িয়ে গেছে, সামনে পেছনে সব লাইন দিয়ে সব টুরিস্ট গাড়ি দাঁড়িয়ে পড়েছে, কারণ সবাই কিন্তু হাতি দেখতে ব্যস্ত। এবার দেখতে পাচ্ছ তোমরা 3টে হাতি। এই সামনেরটা বোধহয় হচ্ছিল বাবা, মাঝখানে একটা বাচ্চা পুচকু, আর ওটা হচ্ছে ওদের মা। হোলি শিট ম্যান, এই দেখো পুরো পরিবার ঝুন্ড, এলিফ্যান্টের পুরো ঝুন্ড একদম সামনে, ব্রিজের সামনে খাচ্ছে। थोड़ा सा आगे लीजिए भैया, थोड़ा सा आगे। ओ माय गुडनेस, খাদা মাখছে। সুপার, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা ওদিকে 8টা। বিশ্বাস করো আমি এবার নিজের চোখে জাস্ট বিশ্বাস করতে পারছি না, জঙ্গলে এসে এত কিছু দেখতে পারবো। আই এম দ্য মোস্ট হ্যাপিয়েস্ট পারসন। মানে কাজিরাঙ্গায় আসা পুরো সফলেই, হাতিটা পুরো স্নান করছে, দেখো পুরো সার্থক জঙ্গলে আসা। এই দেখো কতগুলো, 1 2 3 4 5 6 7 আর 8খানা হাতির ঝুন্ড। গ্রেট। কাজিরাঙ্গা আমাকে পুরো সারপ্রাইজ। ওইটা বোধহয় ছেলে হাতি, অস্ট্রেলিয়া মেন। আমাদের যিনি মানে গাইড বিকাশ মাঝি, সে আমাদের জন্য স্পেশাল ফেভার করলো। একটা আমরা কটলাইন দিয়ে রাস্তায় ঢুকলাম, যেখানে কোনো গাড়ি নেই, দেখো দেয়ার ইজ নো কার, কোনো গাড়ি নেই। এখানটা পুরো বাঘের ডেরা, বলছে এখানে বাঘ দেখার চান্স হতে পারে। তাই দেখো দেখে নাও, দুপাশে কিন্তু পুরো ফাঁকা রাস্তা, আর একদম পুরো এই উঁচু ঘাস, এই ঘাসের মধ্যে দিয়ে নাকি বাঘ রাস্তা ক্রস করে। আমাদের স্পেশাল রিকোয়েস্ট নিয়ে আমাদেরকে এদিকে নিয়ে আসলে, যেখানে কোনো টুরিস্ট গাড়ি কিন্তু আসেনি, শুধু আমরাই রয়েছি বাঘ দেখার উদ্দেশ্যে। জানি না বাঘ দেখতে পারবো কিনা, যদি বাঘ দেখতে পারি বস পুরো পয়সা উসুল। ওই একটা ছোট্ট ওয়াচ টাওয়ার রয়েছে এখানে, ওখানটা ওয়াচ টাওয়ারটায় উঠে একটু লক্ষ্য রাখতে হবে। এখানে দেখো বিকাশ ভাই হচ্ছিল বাঘের পায়ের ছাপ খুঁজতে যাচ্ছে, একটা ছাপ পেলাম, ওটা হচ্ছে বলে হরিণের। এই দেখো সব পায়ের ছাপ বিভিন্ন পশু পাখিদের। এখানে কিন্তু বাঘ একদম, এইগুলো বাঘের এন্ট্রি পয়েন্ট, এইসব রাস্তা দিয়ে বাঘগুলো যাতায়াত করে। দেখছি এখানে বাঘের পায়ের ছাপ কতটা তাজা, মানে রিস্ক হয়ে যেতে পারে না, সেই জন্য আশেপাশে বাঘ থাকলে হয়তো গাড়িতে অ্যাটাক করে দিতে পারে। তাই একটু বুঝে শুনে দেখে মানে পায়ের ছাপ খুঁজতে আমরা যাচ্ছি। একদম জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি, কাজিরাঙ্গা ফরেস্টে। দেখতে পাচ্ছ কোনো টুরিস্ট এখানে নেই, ওকে, দেয়ার ইজ নো টুরিস্ট। এটা হচ্ছিল আমার সাফারির গাড়ি, আর আমার সঙ্গে রয়েছে ভাস্কর মাঝি। তো ভাস্কর মাঝি হচ্ছিল আমাদের গাইড, আমাদের এই গাড়িটির চালক। দেখো বিষয়টা হচ্ছে এখানে ইন্টারেস্টিং ব্যাপার বলি, তোমার যদি চালক ভালো না থাকে, ড্রাইভার যদি ভালো না থাকে, গাইড যদি ভালো না থাকে, তুমি কিন্তু ঘুরে মজা পাবে না। সো বন্ধুরা, ওয়াচ টাওয়ারটার উপরে উঠলাম। এই ওয়াচ টাওয়ার থেকে দৃশ্যটা জাস্ট অ্যামেজিং। চতুর্দিকে কি না দেখা যাচ্ছে, এক করে দেখাবো, দূর থেকে তো বুঝতে পারবে না, আমি তবুও বলার চেষ্টা করছি। ওই আমার আঙুলের বরাবর ঠিক ওখানে হচ্ছে হাতির ঝুন্ড, এখানে অনেকগুলো প্রায় 7-8টা হাতি রয়েছে। ঠিক এই দিকটায় রয়েছে হচ্ছিল একটা রাইনোর বাচ্চা। রাইনো কা কিতনা উমর হোগা? 5 সাল ছোট বাচ্চা। এই দিকে রয়েছে হচ্ছে ওয়াইল্ড বাফেলো, মানে প্রচুর ষাঁড়, ওকে। ওই দিকেও কিন্তু প্রচুর ওয়াইল্ড বাফেলোস রয়েছে। ওই দিকে আবার গন্ডার রয়েছে, এখানে হরিণ রয়েছে, হরিণও চাষ হয়েছে এই জায়গাটাতে, কত হরিণ। আর এখানে কিন্তু প্রচুর কিন্তু পরিযায়ী পাখিরা রয়েছে। আর এখান থেকে কিন্তু টাইগারের সাইটিং হয়, ঘন্টার পর ঘন্টা বসে থেকে কিন্তু লোকে বাঘ দেখার দর্শন পায় এখানে। আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম, মানে একটা জাস্ট এরকম সাঁকর উপরে দাঁড়িয়ে আছি, ঠিক এই দিকটাতে 1 2 3 4 5 থেকে 6খানা যে হরিণ দাঁড়িয়ে আছে। আর অনেক দূরে তোমরা খালি চোখে দেখতে পারবে না, ওই খানটাতে একটা হাতি জল খাচ্ছে, কচুরিপানা খাচ্ছে, কিছু একটা খাচ্ছে। আজকে প্রায় ধরুন 20খানার উপরে হাতি দেখেছি, 15টার উপরে গন্ডার দেখেছি, আর 100 হরিণ দেখেছি, 100 মানে ওয়াইল্ড বাফেলোস, মানে যেটাকে আমরা ষাঁড় বলে দেখেছি। সিরিয়াসলি বলছি, পুরো পয়সা উসুল ট্রিপ হলো। বাঘ দেখতে পারিনি, কারণ এখানে কথা হচ্ছিল 116খানা মাত্র বাঘ রয়েছে। জঙ্গল অনেক বড়, কিন্তু 116টা বাঘ অনেক তুলনামূলক কম, তাই বাঘ কম দেখা যায়। আশা করা যায় বাঘের সংখ্যা আগামী বছরগুলো আরও বাড়বে। তোমরা যখন আসবে 2-4 বছর পর বা 1 বছর পর, তখন বাঘের সংখ্যা এতটাই বেড়ে যাবে, এরকম পথে ঘাটে তোমরা দেখবে বাঘ রাস্তা ক্রস করছে। যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল, এই সেই গেটটি,
আবার এখানে যাত্রা শেষ করে বেরিয়ে যাচ্ছি। তুমি চাইলে এখানে সুভিনিয়ার কিনে নিতে পারো, এখানে অনেক কিছু গিফট টিফট রয়েছে, গিফটের দোকান, বাট আমি কোনো কিছু কিনি না। ওকে, কী সব বলছে, অনেক দোকান এখানে রয়েছে, যারা ফিরে আসছে গাড়িগুলো সেগুলো এখানে হল্ট করছে। তো এই ছিল ওভারঅল এক্সপিরিয়েন্স, সিরিয়াসলি বলছি, সাচ অ্যামেজিং। তো সঠিক টাইম আসাটা খুব দরকার, মাথা রাখবে তোমরা। আসবে হচ্ছে হলো ভাই এপ্রিল মে ঠিক টাইম হতো, হয় না? এপ্রিল মে মাস দুটো মেনশন করে আসবো, অন্য টাইমগুলোতে আসলে বন্যা থাকে বা অন্যান্য ইস্যুস থাকে। এপ্রিল মেতে সবচেয়ে বেশি মানে জন্তু দেখা যায়, ঠিক আছে? প্রচুর দেখেছি, মানে এত, এরপরে দেখেছি রাইনোস, ভিডিও শ্যুট করিনি, মানে একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে ছিল প্রায় 15 থেকে 16খানা গন্ডার, ঠিক আছে? দূরে গ্রামের আশেপাশে 3খানা 4খানা হাতি, এরপরে শ্যুট করতে শ্যুট করাই ছেড়ে দিয়েছি, করিয়ে নি লিটারেলি। আচ্ছা, ও আইল্যান্ড, এই দেখো এইগুলো একটা আইল্যান্ড, দেখো এখানে এই যেটা দ্বীপ মতন করা আছে দেখতে পাচ্ছ, এই দ্বীপটা এখানে যে বন্যা হয় যখন এই পশুগুলো এই আইল্যান্ডের উপরে উঠে থাকে। এগুলো কি মানে ইনসান নে বানায় কে? আচ্ছা, মানুষ এগুলো বানিয়ে রেখে দিয়ে, অক্ষয় কুমার এসেছিল, তিনি নাকি এখানে কন্ট্রিবিউট করেছিল আইল্যান্ড বানানোর জন্য। ইটস এ বিউটিফুল এক্সপিরিয়েন্স। আর কিন্তু ভাস্করের নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, ওর সাথে কল করে যোগাযোগ করে নাও, হোটেল বুক করে নাও। তোমার নেক্সট ট্রিপ যেন অবশ্যই কাজিরাঙ্গা হয়।